নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো ঝর্ণা দিদির কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি রান্না দেখাবো না, আজকের আমি বাগানটা দেখাবো। আমি নিজের হাতে বাগান করেছি, তো ওই বাগান থেকে সবজি তুলে তুলে রান্না করি বা আরও করব। তো এইগুলো তোমাদের আজকে দেখাবো বন্ধুরা, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমার বাগানে কি কি গাছ আছে ঘুরিয়ে দেখানোর আগে নামগুলো বলে দিই। বন্ধুরা, আমার বাগানে লঙ্কা গাছ আছে, বেগুন গাছ আছে, মেথি শাক আছে, ধনিয়া পাতা আছে, টমেটো গাছ। পালক আছে, টমেটো গাছ আছে, তারপর এবার ঘুরি দেখাবো, তাই বেগুন তোমার? গাছ আছে। হ্যাঁ, ঘুরিয়ে দেখাবো বন্ধুরা কেমন করে লঙ্কা গাছগুলো ডিজাইন করে বসিয়েছি রান্নাঘরের চারিদিকে। এখন লঙ্কা ধরেছে? না, লঙ্কা এখন ধরে নে, তবে লঙ্কা গাছগুলো খুব সুন্দর করে রান্নাঘরের চারিদিকে বসিয়েছি, যেখানে আমি রান্না করি। এগুলো ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। ঠিক আছে, তো চলো ঘুরি দেখাও। বন্ধুরা, এই যেটা দেখা পাচ্ছ এগুলো লঙ্কা গাছ। এখন লঙ্কা ধরেনি, তবে লঙ্কা এইবারে ধরবে, অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো। বন্ধুরা, এখন যেটা দেখা পাচ্ছে ওটা হচ্ছে কি ছোট বেগুন গাছ। এইগুলো এখন মানে বেগুন ধরেনি, এগুলো এই মাসখানেক হয়েছে বসিয়েছি। গাছগুলো বেশ কিন্তু অনেক। হ্যাঁ, বড় বড় হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এগুলো কি গাছ আছে? এইগুলো হচ্ছে মেথি শাক। এগুলো মেথি শাক, তাই তো? যে মেথি ওই যে পাঁচফোড়নে থাকে, ওই মেথি বসিয়েছি। এই শাকটা খুব ভালো লাগে খেতে। প্রচুর হারে হয়েছে তোমার? হ্যাঁ, কিন্তু বন্ধুরা, মাঝখানে মাঝখানে ইঁদুরে এসে সব কেটে দিয়ে গেছে। ও, এই যে গ্যাপ জায়গাগুলো ইঁদুর কেটে দিয়েছে, খুব তাই তো? সুন্দর বেরিয়েছিল, পুরো ভরে গেছিল, কিন্তু ওই ইঁদুরে এসে পুরো সব নষ্ট করে দিয়েছে। বন্ধুরা, এইগুলো এই লাইন দিয়ে বসানো আছে, এগুলো সব টমেটো গাছ। কিন্তু টমেটো গাছে সব ফুল ধরে নিয়েছে, ফুল হয়েছে, খুব দারুণ লাগছে দেখতে। গাছগুলো তো বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, নিজের হাতে বসিয়েছি, আর বাগান করতে আমার খুব ভালো লাগে। তো যে কোনো গাছ আমি খুব যত্ন করে বসাই, খুব দারুণ হয়েছে গাছগুলো। এগুলো সব টমেটো গাছ আছে, তাই তোমার? টমেটো গাছ, এর নিচে আছে ধনিয়া পাতা। ও, নিচে এগুলো ধরনের পাতা। হ্যাঁ, এর থেকে তুলে তুলে রান্না হচ্ছে, তরকারি দিচ্ছি। বন্ধুরা, এই সাইডে টমেটো গাছে সবে ফুল এসেছে, কিন্তু ওই পিচের ওই ওই সাইডে গাছ আছে, তাতে টমেটো ধরেছে ছোট ছোট। ও, ওগুলো সব দেখাবো বন্ধুরা, চলো। হ্যাঁ, এই তো ফুল ফুল ধরেছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, পিছনের ওইদিকে সব টমেটো ধরে গেছে। বন্ধুরা, এই আমার রান্নাঘর, আর এই রান্নাঘরের সাইড ধরে এই লঙ্কা গাছগুলো বসিয়েছি। তবে এইগুলো যখন আরো বড় বড় হবে, দেখতে খুব সুন্দর হবে বন্ধুরা। তোমাদের ভিডিওর মধ্যে সব সময় দেখাবো। এখন লঙ্কা গাছগুলো একটু ছোট, যখন বড় হবে লঙ্কা ধরবে সব আবার দেখাবো। বন্ধুরা, এই সাইডে তো দেখানো হয়ে গেছে, রান্নাঘরের ওই সাইডে কি কি গাছ আছে আরো দেখাবো, এসো বন্ধুরা। বন্ধুরা, এসো এই সাইডের গাছগুলো দেখাই। বন্ধুরা, এই সাইডের বেগুন গাছগুলো একটু আগে বসানো হয়েছিল, তাই এর মধ্যে বেগুন সব ধরেছে, অনেক কটা বেগুন হয়েছে ওই দিকের গাছেও। বন্ধুরা দেখো, এই বেগুন গাছে কতগুলো বেগুন হয়েছে, কিন্তু এর থেকে বেগুন তুলে তুলে রান্না হচ্ছে, ফেরবি অনেকগুলো বেগুন হয়ে আছে এখনো। দেখো প্রচুর বেগুন বন্ধুরা, হয়েছে তোমার। হ্যাঁ, কত সুন্দর লাগছে, কি বড় বড় বেগুন হয়েছে। বন্ধুরা দেখো, এই এই লাইন ধরে এরকম সারি সারি করে লঙ্কা গাছ বসিয়েছি। গাছগুলো যখন বড় হবে আরও খুব সুন্দর দেখতে লাগবে, এখন তো খুব সুন্দর লাগছে। আর ওদিকে ওগুলো টমেটো গাছ বসিয়েছি, ওদিকে সব হচ্ছে টমেটো, আর টমেটো ধরেছে সেগুলোও দেখাবো। বন্ধুরা, যে টমেটো গাছে টমেটো হয়েছে সেইগুলো আমি দেখাবো। এখন টমেটোর দাম তো বাজারে খুব বেশি, কিন্তু আমাদের গাছে টমেটো হয়েছে। বন্ধুরা দেখো, টমেটো কত বড় হয়েছে তোমরা দেখো। এই টমেটো বড় হয়ে গেছে, এখানেও তো সব ধরেছে ছোট ছোট। এই সব ফুল ভরে গেছে একদম। ফুলও হয়েছে দেখা যাচ্ছে, ভালো লাগছে। খুব ভালো লাগছে। এখন আর কি বাগান কি দেখাবে মা? এখন এদিকে বেগুন গাছ আছে, ফের এ সাইডে লঙ্কা গাছ আছে, পালক শাক আছে, সব দেখাবো। ঠিক আছে, চলো। বন্ধুরা, এই পালক শাক দিয়েছি, পালক শাক বড় বড় হয়ে গেছে, একবার তো তুলে রান্না হয়েছে। আর এদিকে এখন একটু ছোট আছে, এদিকেও বসিয়েছি। আর এইগুলো আছে ওলকপি, এই ওলকপির গাছ দেখো বন্ধুরা কত বড় বড় হয়ে গেছে। এদিকে এই লাইন দিয়ে ওলকপি বসিয়েছি। এই পালকগুলো তো খুব বড় হয়ে গেছে, পালং শাকগুলো। তারপরে এদিকেও আছে বেগুন গাছ, ওই একই সাথে বসানোর, এগুলো একটু ছোট ছোট, এই সব লাইন দিয়ে বসিয়েছি। বন্ধুরা, এখানে যে এই কলা পাতা আছে, এখানে একটা আছে, ওইখানে একটা আছে, ভেবো না, এমনি কেটে ফেলে রেখেছি। এর মধ্যে শসা দানা বসিয়েছি।
আচ্ছা, আমি ভাবলাম যে এইগুলো এমনি ফেলে রেখেছো, না না, এর মধ্যে শসা দানা বসিয়েছি। মানে ওই মাটির ভিতরে, তাই তো? হ্যাঁ, ফের এই গাছ বেরোলে ফের বন্ধুদের একদিন দেখাবো শসা গাছ। তো সবে 2 দিন হয়েছে বসিয়েছি, এখন বের হয়নি। ও বন্ধুরা, এই পালক পাতা তুলে নিয়ে আমি শর্ট ভিডিওর মধ্যে পালক পকোড়া করে ছেড়েছি। বন্ধুরা ভিডিওর মধ্যে দেখে নেবে, শর্ট ভিডিও আছে। এইরকম পালকের এক এক পাতা তুলে নিয়ে পকোড়া বানিয়েছি। প্রচুর পালং শাক হয়েছে তোমার। হ্যাঁ, প্রচুর হয়েছে। এগুলো সব বড় বড়, আর এগুলো এদিকে সব ছোট ছোট বসিয়েছো, তাই তো? খুব দারুণ হয়েছে গাছগুলো, তো দেখে শান্তি। খুব সুন্দর হয়েছে গাছগুলো। বন্ধুরা, আর একটা জিনিস দেখাবো, আমার তো খুব ভালো লাগছে দেখে, বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগবে দেখে। তো ওই জিনিসটা এখন দেখাবো, কি জিনিস এখন নাম বলবো না, এখন দেখাবো। বন্ধুরা, যে গাছটা দেখাবো বলছিলাম এখন দেখাবো। তো এই একটা, এটা হচ্ছে গিয়ে আম গাছ। আমি চারা কিনে নিয়ে এসেছিলাম, কলমের গাছ এনে বসিয়েছি। দেখো বন্ধুরা, ছোট গাছে মুকুল হয়েছে, মানে কি দারুণ দেখতে লাগছে। যখন তুমি কিনে এনেছিলে তখন কিন্তু ওই বোলটা আসে না, তাই না মা? না না, তো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, এতটা ছোট গাছে বোল আমের এসেছে। হ্যাঁ, আমের মুকুল আসা মানে কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা। দুটো এসেছে, তাই না মা? হ্যাঁ, এই দুটো এসেছে, এদিকে একটুখানি মানে ইয়ে ছেড়েছে, আসবে, দেখা যাচ্ছে অল্প। কি দারুণ দেখতে লাগছে। যখন তুমি কিনে এনেছিলে তখন কিন্তু বোল আসেনি, না, এখন বোল চলে এসেছে, তাই তো? হ্যাঁ, গাছটা খুব সুন্দর, ছোট মতো গাছ, আমারও ভালো লেগেছে, নিয়ে এসেছি, বসিয়ে দিয়েছি। আমের মুকুল এসেছে, খুব দারুণ লাগছে, আমার তো দেখে মন শান্তি হয়ে গেছে, আম হোক না হোক। বোল এসেছে মানে আম হবে এবার। হ্যাঁ হ্যাঁ, ওটাই, খুব সুন্দর লাগে। বন্ধুরা, আম গাছ দেখিয়েছি, এটা হচ্ছে পাতিলেবুর গাছ। এ দুটো পাতিলেবুর গাছ, পাতিলেবু খুব হয়েছিল, কিন্তু এখন আর হয়নি। ফের এবারে হবে কি জানি না, এই শীতের সময় আসে ফুল এই গাছে। এটা পাতিলেবু, তাই তো? হ্যাঁ, এই দুটো সব পাতিলেবুর গাছ। ও, এর সামনে আছে পেঁপে গাছ। পেঁপে গাছে পেঁপে হয়েছে? হ্যাঁ, দুটো পেঁপে গাছে খুব পেঁপে হয়েছে। প্রচুর পেঁপে হয়েছে তো। হ্যাঁ, তারপরে এদিকে আছে একটা বড় আম গাছ। দাঁড়া, বন্ধুরা, এবারে আমি পেঁপে গাছগুলো দেখাবো। দেখো বন্ধুরা, কত পেঁপে হয়েছে, বড় বড় পেঁপে হয়ে আছে। হ্যাঁ প্রচুর পেঁপে হয়েছে তো। হ্যাঁ, ওই একটা গাছ, দুটো গাছে খুব পেঁপে হয়ে আছে। ও, ওদিকেরটা এখন দেখা যাচ্ছে না, কালো হয়ে গেছে। হ্যাঁ, ওই দিকটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তাও এই তো দেখা যাচ্ছে, হুম। প্রচুর পেঁপে হয়েছে তো। এদিকে আছে পেয়ারা গাছ, পেয়ারা তো খুব হয়, বা এখনো পেয়ারা ধরেছে, ওটা 12 মেসে গাছ, ফের একবার হয়ে গেছে, ফের হচ্ছে ছোট ছোট। এটাও পেয়ারা গাছ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর আরো অন্য গাছ দেখাবো বন্ধুরা। এবার কি গাছ দেখাবে? জামরুল গাছটা দেখানো হয়নি, দেখাবো। ও, জামরুল গাছও আছে, তাই তো? চলো। বন্ধুরা, এখানে জামরুল গাছ আছে, এটাও কলমের গাছ, এটাও বসিয়েছি। এটাও দেখো কত বড় হয়েছে, খুব সুন্দর হয়েছে গাছটা। এখানে কাজ করতে করতে একটা ডাল একটু ভেঙে গেছিলো, শুকিয়ে গেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে গাছটা। বন্ধুরা, এই কলা গাছটা, এটা হচ্ছে সিঙ্গাপুরি কলার গাছ। তো একটা করে কাঁদি হবে, গাছ যত বড় তত বড় কাঁদি হয়ে যায়, খুব বড় বড় কাঁদি হয়। তো অনেক কটা হয়ে গেছে, এটার এখন হয়নি। এদিকে আছে, ওই সাইডে আছে, ওই পিছনের দিকে আছে। হুম। আর এইগুলো তো আম গাছ, মা, বড় আম গাছ এটা। এগুলো এখন আম গাছ, এগুলো এখন মোটে হয়নি। তো এবছর জানি না হবে কি। বন্ধুরা, এই একটা বড় সাইজের হয়েছে, এটা হচ্ছে কি বাতাবি লেবুর গাছ। ও, এটা তো খুব বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে গাছটা, এখনো কিন্তু লেবু হয়নি, এখন বড় হয়ে গেছে, কিন্তু বয়সটা বেশি নয়, ও, এমনি লম্বা হয়ে গেছে গাছটা। বন্ধুরা, একটা এই কাঁঠাল গাছও আছে, দেখো কত বড় গাছ। এই কাঁঠাল গাছে একটা বড় কাঁঠাল হয়েছিল, গাছে পেকে গেছিল, কিন্তু একটা ভিডিওর মধ্যে আমরা দেখিয়েছি, কাঁঠালটা পেড়েছি, একদম পেকে গেছিল। কাঁঠালটা দেখতে গেলে তোমার সেই ভিডিওটা দেখতে হবে, তাই তো? সেই ভিডিওটা দেখতে হবে, লং ভিডিওর মধ্যে আছে। ও, শাক কচুরি বানিয়েছিলাম সেদিনে, ওই ভিডিওর মধ্যে এই কাঁঠালটা পেড়েছিলাম। বন্ধুরা, আমি মাঝে মাঝে যে তরকারির মধ্যে কারি পাতা দিই, সেই কারি পাতার গাছ এইটাই, কত বড় গাছ। এর থেকে তুলে নিয়ে তরকারি বানাই, কোনো পোয়া বানালে বা কারি পাতার কোনো আইটেম কিছু বানালে এর থেকে তুলে নিই। এটা বাগানের মধ্যে তো, মা? বাগানের ভিতরে, বাগানের মধ্যে আছে। ও, বন্ধুরা, এটা তো আমার রান্নার চ্যানেল, তো সব কিছু দেখানোর পরে একটু খাবার না দেখালে কেমন হয়। তো আমি আগের দিনে আইসক্রিম বানিয়েছি, কেমন করে বানিয়েছি সেই আইসক্রিমটা আনি তোমাদের দেখাবো বন্ধুরা। আর টেস্ট করেও বলবে কেমন। দেখতে থাকো বন্ধুরা, আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। আর তোমরা যদি বলো যে রেসিপিটা দেখাও, তো রেসিপিটা দেখাবো, কমেন্ট করে জানাবে বন্ধুরা। মানে ফুল ভিডিওটা দেখাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে, তো আইসক্রিমটা আনো। নিয়ে আসছি। বন্ধুরা আইসক্রিম নিয়ে এসে গেছি কিচেনে, দেখতে থাকো বন্ধুরা, সব খুলে খুলে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। আমি একটা করে খুলে খুলে দেখাচ্ছি। মানে ওই চায়ের গ্লাসের মধ্যে বানিয়েছি, কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ, খুব টেস্টি হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমি একটা একটা করে কেটে রাখছি প্লেটের মধ্যে। এর রেসিপিটা দেখতে হলে বন্ধুরা কমেন্টে জানাও, তো রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। মানে ফুল ভিডিওটা দেখাবে তাই তো মা? ভিডিওটা দেখাবো কেমন করে বানিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছে, খুব দারুণ টেস্টি। বন্ধুরা দেখো, এটা বানিয়ে রেখেছিলাম, কত সুন্দর হয়েছে, একদম দারুণ, দেখতেও যেমনি হয়েছে খেতেও দারুণ। খেয়েও আমরা দেখেছি আগে। তুমি খুব এখন সুন্দর একটা হয়েছে। খেয়ে দেখাও এখন বন্ধু। আবার একটা খাবো। আমি একটা খেয়ে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে খেতে। এখন খাচ্ছি আমি একটা। কি দারুণ টেস্টি। এটা তাহলে ফুল ভিডিও দেখতে গেলে কমেন্ট করে বলতে হবে, তাহলে ফুল ভিডিও করবে তাই তো মা? হ্যাঁ বন্ধুরা কমেন্টে জানাও যে ফুল ভিডিও দেখতে ইচ্ছা, তো আমি ফুল ভিডিও দেখাবো। উনুনে বানাবো আইসক্রিমের। আইসক্রিম উনুনে বানাবে তাই তো? হ্যাঁ, উনুনে বানাবো। বাহ, খুব দারুণ হয়েছে খেতে। কি দারুণ খেতে। বন্ধুরা আইসক্রিম খেতে খেতে এখানে ভিডিওটা শেষ করছি। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।